আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন থাকলে ওয়াইটি স্টুডিওতে এই ধরনের একটা নোটিফিকেশন আপনি পেয়ে গেছেন। তো যখন এটা আপনি ওপেন করতেছেন বা জিমেলে যখন আপনি যাচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট। দেখতে পারবেন এখান থেকে আপনাকে দেখাবে ইউর ইউএস ট্যাক্স ফ্রম এক্সপায়ার্ড। তো এখানে দেখতে পারবেন সাবমিট মাই ট্যাক্স ডকুমেন্ট, নতুন করে আপনার ট্যাক্স ডকুমেন্টটা এখান থেকে সাবমিট করতে হবে। তো যদি আপনি এখান থেকে সাবমিট না করেন, সেক্ষেত্রে টোটাল ইনকামের আপনার 24% ইউটিউব কিন্তু কেটে নিয়ে যাবে। এটা আপনি সাবমিট করেন, সেক্ষেত্রে শুধুমাত্র ইউএসের যে আপনার ভিজিটর আছে ওইখান থেকে যে আপনার ইনকামটা হবে, দেন ওইখানের কিছু পার্সেন্টেজ তারা কেটে নেবে। আর এটা আপনি কীভাবে পূরণ করবেন দেখতে পারবেন, এইখানে স্টেপ বাই স্টেপ তারা বলে দিয়েছে। এই স্টেপগুলো যদি আপনি পূরণ করেন তাহলে এই ফর্মটা আপনি পূরণ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা কিভাবে পূরণ করতে পারেন এই ভিডিওতে A to Z আপনাদের আমি দেখিয়ে দেবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং ভিডিওটি না টেনে দেখবেন, যেহেতু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি স্কিপ করেন বা কিছুই বুঝতে পারবেন না, দেন পরবর্তীতে দেখা গেছে মাঝপথে গিয়ে কিন্তু আপনি হারিয়ে যাবেন। ওকে, তো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, আপনি যে কোনো একটা ব্রাউজারে আপনার যে জিমেল দিয়ে অ্যাডসেন্সটা আছে ওই অ্যাডসেন্সটা আপনি লগ ইন করবেন। ওকে, তো দেখতে পারবেন অ্যাডসেন্সের মধ্যে আমি প্রবেশ করা রয়েছি। দেন এরপর উপরে একটা নোটিফিকেশন আছে যে অ্যাকশন রিকোয়ার্ড। তো এখানে আপনি এই সাইডে দেখতে পারবেন গো টু পেমেন্টস। তো এই পেমেন্টস সেকশনে আপনি ক্লিক করে দিবেন। ওকে, যখন আপনি ক্লিক করবেন তখন নিচের দিকে আপনি আসবেন, এখানে দেখতে পারবেন ম্যানেজ সেটিং। তো এই ম্যানেজ সেটিংয়ে আমরা একটা ক্লিক করে দেব। আপনাকে এখান থেকে আবার লোড নেবে, নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারবেন ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। তো এখানে যে পেন আইকন আছে, এই পেন আইকনে আপনি একটা ক্লিক করে দেবেন। তো যারা নতুন দর্শক রয়েছেন, আপনার মনিটাইজেশন অন করেছেন, দেন আপনি যদি ট্যাক্স সাবমিট না করে থাকেন, সেমভাবে আপনাকে করতে হবে। তো বিষয়গুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। এখন এখানে দেখতে পারবেন যে ম্যানেজ ট্যাক্স ইনফো, ম্যানেজ ট্যাক্স ইনফোতে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাড ট্যাক্স ইনফো, চাইলে আপনি এখান থেকেও করতে পারেন, বা দেখতে পারবেন এই যে নিচের দিকে শো ট্যাক্স ডিটেলস অ্যান্ড ডকুমেন্টস, এটাতে একটা ক্লিক করে দেবো। আমি যেহেতু আগে একবার আপনার সাবমিট করেছিলাম, এই যে দেখতে পারবেন 2021 সালের দিকে আমি এটা সাবমিট করেছিলাম এবং এটা আমার অ্যাপ্রুভ দেখাচ্ছিল। তো নতুন করে এখন তার আবার ফর্ম দিয়েছে, অর্থাৎ রিসাবমিট আমাদের করতে হবে। এখানে দেখতে পারবেন সাবমিট নিউ ফর্ম। তো আমি এই সাবমিট নিউ ফর্মে একটা ক্লিক করে দিব। নিউ ফর্মে ক্লিক করার পর এখান থেকে স্টার্ট এ নিউ ফর্ম, এই অপশনটাতে আমি একটা সিলেক্ট করে দিব। যেভাবে আমি দেখাচ্ছি আমার স্টেপগুলো দেখে আপনি এইভাবে করে নেবেন, তাহলে আপনার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর এখান থেকে স্টার্ট ফর্মে আমি একটা ক্লিক করে দেব। স্টার্ট ফর্মে যখন একটা ক্লিক করব, আপনার যে জিমেলে একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড আপনাকে এখান থেকে টাইপ করে দিতে হবে। তো পাসওয়ার্ড বসে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এটা আমার সরাসরি লগ ইন হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপটা আমাদের নিয়ে আসবে। এখন এখান থেকে দেখতে পারবেন এখনই আমাদের ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো এখন এখান থেকে দেখতে পারবেন লেখা আছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টটা কী ধরনের, আমাদের অ্যাকাউন্টটা ম্যানুয়ালিভাবে আমাদের অ্যাকাউন্টগুলো ইন্ডিভিজুয়াল হয়ে থাকে। দেন এখান থেকে প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব, দেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, নেক্সটে ক্লিক করলাম। নিচের দিকে দেখতে পারবেন এখান থেকে বলবে, লেখা আছে আর ইউ সিটিজেন, আমি কি ইউনাইটেড সিটিজেন কিনা। দেন এখান থেকে ইয়েস অর নো আছে, দেন আমি এখান থেকে নোতে সিলেক্ট করে দিব। দেন তারপর এখান থেকে আমি আবার নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন দেখতে পারবেন এখানে আমাদের যেহেতু ট্যাক্স ফর্ম সাবমিট করতে হবে, এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে W8BN, দেন আমাদের এটা করতে হবে, নিচেরটা আমাদের প্রয়োজন নাই। দেন প্রথমটা আমি সিলেক্ট করে দেবো। প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন স্টার্ট W8BEN ফর্ম, এটার পর আমরা একটা ক্লিক করে দেব। তো এটার পর ক্লিক করার পর আমাদের ফর্মটা চলে আসবে। দেন এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। অবশ্যই যেভাবে আপনাদের আমি দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনি কাজগুলো করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বিন্দু পার্সেন্টও থাকবে না। এই যে এখানে দেখতে পারবেন আমার নাম দেখাচ্ছে ইব্রাহিম মোল্লা। তো অনেকের আপনাদের ভোটার আইডি কার্ডের নামে গিয়ে ডট থাকে, এমডি থাকে, ডট থাকে, তারপর আপনার নাম থাকে, এরপর আপনার পদবি থাকে। এই যে ফর্মটা এখানে কিন্তু এরকম ডট দেওয়া যাবে না, তেমনি আপনারা দিতে পারেন, এই অনুযায়ী বললাম আর কি। আর এই ফর্মটা সম্পূর্ণ আমরা আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী করব। নাম দেওয়া আছে। এরপর এখান থেকে দেখতে পারবেন দ্বিতীয় যে ঘরটা, এটা অপশনাল, দেন এটা আমাদের দিতে হবে না। তারপরে এখানে আমাদের কান্ট্রি দেওয়া আছে, অবশ্যই এই কান্ট্রিটা আমাদের ফিল আপ করতে হবে। আমি এখান থেকে আমার কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ। এই যে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ট্যাক্স পার্ট আইডেন্টি নাম্বার, অর্থাৎ এখান থেকে যে 418 এই 3 নাম্বারটা আমাদের দিয়ে দিতে হবে, কারণ শুরুতে বলছি যদি এই ফর্মটা আপনি ফিল আপ করেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনার টোটাল ইনকামের
থেকে তারা কিন্তু আপনার 24% কেটে নেবে না। যদি আপনি না দেন সেখান থেকে তারা কেটে নেবে। শুধুমাত্র ইউএসের ভিজিটর থেকে যে হচ্ছে কি আপনার ভিজিটরগুলো আসবে, দেন ওটা থেকে যে ইনকাম হবে এটা যদি আমরা ফ্ল্যাপ করে দেই তাহলে হচ্ছে কি শুধুমাত্র ওই ভিজিটর থেকে তারা কিছু একটা ট্যাক্স কেটে নেবে। তো আমরা এখান থেকে ফরেন টিন নাম্বারটা দিয়ে দিব। তো টিন নাম্বার কীভাবে খুলবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, সেই ভিডিওটা দেখে আপনারা খুলে নেবেন, অথবা ইউটিউবে গিয়ে আপনি সার্চ করতে পারেন যে আসলে কীভাবে টিন সার্টিফিকেট খুলতে হয়। আমরা আমাদের ফরেন টিন নাম্বারটা দিয়ে দিলাম। যদি আপনি টিন নাম্বার না দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, দেন আপনি করতে পারবেন। দেন টিন নাম্বার দিলে বেশ কিছু অপশন আর কি বেশি কাজ করা লাগে, এই আর বেশি কিছু না। দেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখতে পারবেন নেক্সট আছে, আমি এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পারবেন যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস আসছে, ঠিক আছে, আমার পার্মানেন্ট অ্যাড্রেস, এবং এখান থেকে আমার মিলিনিং অ্যাড্রেস আসছে। দেন মানে আপনার বর্তমান অ্যাড্রেস বা আপনার স্থায়ী অ্যাড্রেস, এগুলো যদি আপনার সেম থাকে তাহলে একটা সিলেক্ট করে বাকিটা দিয়ে দিবেন, আর যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন সিলেক্ট করবেন। ওকে, তো এইখান থেকে হচ্ছে আমি আমার ঠিকানাটা এভাবে দিয়ে দিলাম। দেন এখানে স্টেট, ঠিক আছে, এখানে আমার গ্রাম দিলাম, এখানে আমার থানা দিলাম, এরপর এখান থেকে জেলা দিলাম। দেন তারপর এখান থেকে আমি আমার ফোন নাম্বার, তারপর এখান থেকে সিটি, ঠিক আছে, পোস্ট কোড, ভোটার আইডি কার্ডের পেছনে যেভাবে আছে সেই সব কিছু দিয়ে দিচ্ছি। তো যদি আপনার সেম অ্যাড্রেসটা থাকে, সেম একই অ্যাড্রেস, তো এখানে আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে বাকিটা আপনার পূরণ করা লাগবে না। যেটা বললাম যে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে আপনি এটা পরিবর্তন করে নেবেন, উপরেরটা এবং নিচেরটা আলাদা আলাদা দিবেন, আর একই থাকলে আমার মতো এভাবে টিকমার্কটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন। এখন দেখতে পারবেন এখানে আমাদের দুইটি অপশন আসছে। আমরা যেহেতু টিন নাম্বার দিয়েছি, ঠিক আছে, সেজন্য আমরা এখান থেকে হচ্ছে কি আপনার ইএস দিব। আর যদি আপনি টিন নাম্বার না দিয়ে থাকেন তাহলে হচ্ছে উপরটা আপনি দিবেন, নো দিবেন। যেহেতু আমি দিয়েছি সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইএস দিব। তারপর এই অপশনটাতে সিলেক্ট করব। এরপর এখান থেকে এসে আমাদের আবারও কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দেবো উপরের দিকে, মেবি এই হচ্ছে বাংলাদেশ, এই যে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এই যে এইটা দেখতে পাচ্ছেন ইউটিউব, এখানে সিলেক্ট করতে হবে। দেন এখানে আর্টিকেল প্যারাগ্রাফ আছে, এটাতে আমরা এটা সিলেক্ট করে দেব। তারপর পাশে যে রেট আছে এটাকে আমরা 10% করে দেব, ঠিক আছে। তো তারপর এখানে আমি আবার সিলেক্ট করব, নিচের ঘরে আবার টিক মার্ক দেব। দেন এখান থেকে আর্টিকেল এটা সিলেক্ট করে দেব, এখান থেকে রেটে আমি আবার 0% করে দেব। তারপর নিচের দিকে আবার ফর্মে সিলেক্ট করব, ঠিক আছে, যে আপনারা দেখতে বলেন এভাবে আমি কাজটা করে নিলাম। তারপর এখান থেকে আবার টিক মার্কে দেব। এভাবে 3টা ফর্ম আর কি আমাদের ফিল আপ করতে হবে। এই যে আর্টিকেল প্যারাগ্রাফ এটা সিলেক্ট করে দেব, এখান থেকে রেটে 10% করে দেব। ওকে, তো দেখতে পারবেন এটা আমি এখান থেকে করে দিলাম। তারপর এখানে যেটা ফাঁকা বক্স আছে বক্সে ক্লিক করব, তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। এরপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাক্টিভিটির কথা বলতেছে, ইউএসএ আপনার কোনো অ্যাক্টিভিটি আছে কিনা, মানে আপনি ইউএসএ থাকেন কিনা। আমি থাকি না, যার কারণে এখান থেকে নো। আর বাংলাদেশ থেকে আপনারা যারা দেখতেছেন মূলত ভিডিওটি তাদের জন্য, দেন এখান থেকে আপনারা অবশ্যই নো দিয়ে দেবেন। তারপর এখান থেকে টিক মার্ক আমরা সিলেক্ট করব, মানে ফাঁকা বক্সে ক্লিক করব, টিক মার্ক আসবে, এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। এখন এইখান থেকে আমরা যে আমাদের ট্যাক্স সাবমিট করতেছি তার একটা ডকুমেন্ট বা আমাদের পেপার নিতে হবে না, কিসের মাধ্যমে নিব, এখান থেকে অবশ্যই গো পেপারলেসের মাধ্যমে আমরা নিব। দেন আপনি এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি কিসে এই যে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো নেক্সটে সিলেক্ট করার পর দেখতে পারবেন আপনার ফর্মটা আপনি চাইলে এখান থেকে একবার মিলে নিতে পারবেন যে আপনার সঠিক ইনফরমেশনগুলো হচ্ছে কিনা। দেন এখান থেকে আপনি তারপর নেক্সটে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে যে আবার টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দিব। এখন এইখান থেকে হচ্ছে আপনার ইয়ারটা দিতে হবে, দেন যে সালে আর কি আপনি সাবমিট করতেছেন। তো আমার হচ্ছে 2024, তো এখান থেকে 2024 দিলাম। তো এইখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন প্রথমে আপনার দিন, মাস এবং ইয়ার আপনি চাইলে টাইপ করে দিতে পারবেন। তো আমি এখান থেকে টাইপ করে দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে 13 তারিখ, প্রথমে দিন, দেন আমি এখান থেকে 13 তারিখ, এরপর হচ্ছে 10 মাস, এরপর হচ্ছে কত 2024 আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি ইএসএ সিলেক্ট করে দিব। প্রথমে যে নামটা আমরা দিয়েছিলাম দেখতে পারবেন, এই যে প্রথমে যে নামটা সিলেক্ট করেছিলাম, প্রথমে যে নামটা দিয়েছিলাম অর্থাৎ আমার ভোটার আইডি কার্ডের ইন্ডিভিজুয়ালের পরে অতীতে যে নামটা দিয়েছিলাম ওই নামটা এখান থেকে আমার সিগনেচার নিয়ে নেবে। এবং আপনার এই ফর্মটা যদি অন্য কেউ ফিল আপ করে থাকে তখন হচ্ছে নিচে নো দিয়ে দেন তার নামটা দিয়ে এখান থেকে সাবমিট দিতে হবে। তো আমি যেহেতু আমারটা নিজে করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করবো এবং আপনিও এটা করবেন। অ্যাডসেন্স যেহেতু আপনার, ঠিক আছে, বা যার নামে থাকবে তার নামটা এখান থেকে দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে সাবমিট আপনি একটা ক্লিক করে দেবেন। দেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন হচ্ছে গিয়ে
আমরা আবেদন করতেছি, পরবর্তীতে তারা আমাদেরকে একটা রিভিউতে নেবে, রিভিউতে নিয়ে আমাদেরকে পুরোপুরি সাকসেস করে দিবে। তো একটু লোড নিচ্ছে, লোডটা নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার আর সময় নেয়, রিভিউ নেয় নাই। এই যে দেখতে পারবেন এখান থেকে আমাদের অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। তো নতুন ফর্মটা আমি সাবমিট করলাম এবং এখান থেকে আপনারা যদি একটু খেয়াল করেন এই দেখতে পারবেন যে ইয়োর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তো এইভাবে আপনারা কাজগুলো করে নেন, করে নিলে পরবর্তী 3 বছর পর গিয়ে আপনাকে নতুন করে আবার এই সেমভাবে আপনার ট্যাক্সটা সাবমিট করতে হবে। তো আশা রাখি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কীভাবে এই ইউটিউবের ট্যাক্স সাবমিটটা পূরণ করতে হবে। এই ভিডিওটা যদি আপনি না টেনে দেখেন তাহলে 100% আপনি আমার এই ভিডিওটা দেখে সাকসেসফুলভাবে আপনার এই ট্যাক্সটা সাবমিট করতে পারবেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।